শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। এবার পরীক্ষার্থী 19,28,970 জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে প্রায় 1 লাখ। শুধু তাই নয়, বিগত 5 বছরে এবারই সবচেয়ে কম পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করার আহ্বান জানিয়েছেন শিক্ষা বোর্ড। প্রশ্নপত্র ফাঁসের গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি চলছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। দর্শক, এসএসসি পরীক্ষার আরো বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা চলে যাচ্ছি তাদের কাছে। দর্শক, ঢাকার মতিঝিল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শামীমা সুলতানা, আমরা দেখতে পাচ্ছি, এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ কনিক। শুরুতে শামীমার কাছে যাচ্ছি। শামীমা, পরীক্ষা শুরু হয়ে গেছে ইতিমধ্যে, পরীক্ষার পরিবেশ কেমন দেখছেন আপনি, আর আপনি ঠিক কোন কেন্দ্রে রয়েছেন এই মুহূর্তে? আমি এখন আছি মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, এবং এখানে আমরা গতকালকে যেটি জেনেছি যে এখানে শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তিনি এখানে আসতে পারেন, তো সেজন্য আমরা এই কেন্দ্রটিতে এসেছি। এবং এই কেন্দ্রেও অন্যান্য কেন্দ্রের মতোই পরীক্ষা শুরু হয়েছে। এবং আপনি যে বলছিলেন যে এবার কিন্তু 19,28,000 পরীক্ষার্থী আছেন, এবং এর মধ্যে কিন্তু আপনি জানেন যে টোটাল 11টা বোর্ডে আসলে পরীক্ষা হচ্ছে, এবং সেই বোর্ডগুলোর মধ্যে 9টি সাধারণ বোর্ড আছে। যেই বোর্ডগুলোর মধ্যে মানে এসএসসি যেটি, সেটিতে কিন্তু প্রায় 15 লাখের মতো শিক্ষার্থী আছেন যারা এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। এবং আপনি জানেন যে এখানে আরও দুটি বোর্ড আছে 9টি বাদেও। তার মধ্যে একটি হচ্ছে গিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড, সেখানে কিন্তু প্রায় 3 লাখের মতো শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এবং কারিগরি শিক্ষা বোর্ড আছে আরেকটি, সেখানেও বাকি যে শিক্ষার্থী আছেন অর্থাৎ 19,28,000-এর মধ্যে বাকি যে 1.5 লাখের মতো তারা কিন্তু এখানে পরীক্ষা দিচ্ছেন কারিগরি শিক্ষা বোর্ডে। এবং আজকে বাংলা পরীক্ষার মাধ্যমে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা শুরু হচ্ছে, আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে কুরআন মাজিদের মাধ্যমে এবং কুরআন মাজিদ ও তাজভিদ, এবং কারিগরি শিক্ষা বোর্ডে যে পরীক্ষা হচ্ছে সেটি হচ্ছে বাংলা 2। তো এই পরীক্ষা কিন্তু হচ্ছে গিয়ে 13 মে পর্যন্ত চলবে, এবং 15 মে থেকে 22 মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। আর প্রতিবারের মতো এবারও সতর্কতা রাখতে এবং যাতে কোনো ধরনের প্রশ্ন ফাঁস বা অন্য কোনো অঘটন না ঘটে সেজন্য কিন্তু 30 মিনিট আগেই পরীক্ষার কেন্দ্রে শিক্ষার্থীদের প্রবেশ করতে বলা হয়েছে। তো সেটি মেনেই কিন্তু শিক্ষার্থীরা এসছেন, এবং যাতে প্রশ্ন ফাঁস না হয় সেজন্য কিন্তু সোশ্যাল সাইটগুলোতেও তৎপর আছে, নজরদারি রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। জয়ী শামীমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, চলে যাচ্ছি ময়মনসিংহে। সুলতান মাহমুদ কনিক আছেন। কনিক, কি দেখছেন, কোন কেন্দ্রে রয়েছেন জানাবেন। আজকে আমরা আছি বিদ্যাময়ী সরকারি উচ্চ বালিকা কেন্দ্রে। সকাল 10টা থেকে এই কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, এই বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে 1,06,972 জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে এবং পরীক্ষা দিচ্ছে। এবং সেখানে একটি বিষয় আমরা দেখেছি যে প্রচন্ড গরম ছিল। নির্ধারিত সময় আধা ঘন্টা আগে কেন্দ্রে প্রবেশের কথা থাকলেও আমরা দেখেছি যে আমরা যে কেন্দ্রটিতে আছি সেখানে কিন্তু 9টার দিকেই গেট খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রচন্ড গরম ছিল। এবং পরীক্ষার্থীরা অভিভাবক সহ সকাল 8টার দিকে অনেক কেন্দ্রে চলে এসেছে এবং নির্ধারিত সময় পরীক্ষা শুরু হয়েছে। যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণ পরে এই কেন্দ্রে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের কর্মকর্তা তিনি এখানে আসবেন এবং পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখবেন। যারা পরীক্ষার্থী ছিলেন, অভিভাবক ছিলেন, প্রত্যেকেই বলেছেন যে তারা তাদের মতো করে চেষ্টা করেছেন। আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার পরে আসলে প্রশ্নপত্র কেমন হয়েছে সে বিষয়টি জানা যাবে। তবে তাদের প্রিপারেশন ছিল ভালো, এতটুকু আমাদের কাছে জানিয়েছে যে প্রিপারেশন ভালো ছিল। আর এবছর এই 1,06,972 জন পরীক্ষার্থীর মধ্যে এসএসসি সমমান পরীক্ষায় যারা অংশগ্রহণ করছে এর মধ্যে বিজ্ঞান শাখায় 44,453 জন, মানবিক শাখায় 57,075 জন এবং ব্যবসা শিক্ষা শাখায় 5,444 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে এবং সুশৃঙ্খল ভাবে পরীক্ষা যেন অনুষ্ঠিত হয় তার জন্য যে ধরনের পদক্ষেপ এবং প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি কিন্তু শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু নেওয়া হয়েছিল আগে থেকেই। জয়।
অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রনি দত্ত। রনি, কোন কেন্দ্রে রয়েছেন, কেমন দেখছেন পরীক্ষার পরিবেশ, কেমন দেখছেন? জয়ী, আমরা এখন আছি চট্টগ্রামের মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়। এখানে এই বাওয়া স্কুলে আসলে মূলত এখানে আমরা দেখছি পরীক্ষা যে কিছুক্ষণ আগেই আসলে শুরু হয়েছে। তো চট্টগ্রাম নগরীতে যেসব কেন্দ্রগুলোতে আসলে এসএসসি এবং সমমানের পরীক্ষাগুলো একসাথেই কিন্তু শুরু হয়েছে, সেখানের কেন্দ্রগুলোতে সবগুলোতেই নিষিদ্ধ যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে এবং সেখানে পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সেই জন্য বোর্ডের পক্ষ থেকে যেসব কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো সম্পন্ন করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা একটু যদি বলতে চাই, চট্টগ্রামে এবারে পরীক্ষার্থী অংশ নিচ্ছেন প্রায় 41,000 শিক্ষার্থী এখানে এবারে পরীক্ষায় অংশগ্রহণ করছেন এবং প্রায় 164টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এরা, এবং পরীক্ষার কেন্দ্র রয়েছে 219টি। তো এই 219টি কেন্দ্রেই ইতিমধ্যে তাদের যে প্রশ্নপত্র সেটি বিলি করা হয়েছে এবং পরীক্ষার্থীরা তারা কিন্তু নির্দিষ্ট সময়ের আগে অর্থাৎ 30 মিনিট আগে কেন্দ্রগুলোতে প্রবেশ করার যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী তারা 30 মিনিট আগে কিন্তু কেন্দ্রে প্রবেশ করেছেন এবং তাদের যে যাবতীয় কাজ সেটি সম্পূর্ণ করে এখন উত্তরপত্র দেওয়া হয়েছে এবং সেগুলো কিন্তু তারা করছেন এবং তাদের উত্তর যে বাংলা প্রথম পত্র যে পরীক্ষা সেই পরীক্ষায় তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। তো এই আরেকটি বিষয় একটু জানিয়ে দিই যে এসএসসি এবং সমমানের পরীক্ষা বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা বোর্ড এবং প্রশাসনের পক্ষ থেকে, যেখানে যেমন 10 এপ্রিল থেকে আসলে 13 মে পর্যন্ত যে পরীক্ষা চলবে সেই পরীক্ষার আশেপাশে যেসব কোচিং সেন্টার এবং ফটোকপির দোকানগুলো সেগুলো কিন্তু আসলে বন্ধ করার নির্দেশনা দিয়েছে, যে কোনো রকম জালিয়াতি বা নকল সব ধরনের জালিয়াতি আসলে প্রতিরোধ করার জন্য। তো স্বাভাবিকভাবে শিক্ষা বোর্ডের কর্মকর্তারাও তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন এবং 40টি ভিজিলেন্স টিম তৈরি করা হয়েছে এবং 10টি বিশেষ ভিজিলেন্স টিম রয়েছে। সবকিছু মিলিয়ে একটা এখনো পর্যন্ত সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল এখানকার সবশেষ অবস্থা। জয়ী। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশের বিভিন্ন কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।